ভাবে যদি লিখতে পারিস তাহলে আমি আশা করবো যে ইনশাল্লাহ স্যার এখান থেকে 8-9 মার্কস দিয়ে দিবে, এরকম দিবে না, 8-9 মার্কস অবশ্যই দিয়ে দিবে। কিন্তু এই যে এই ভুলগুলো করবি না যে একবারে পুরো পেজ লেখার দরকার নাই যে 10 মার্কস। সামারি, তোমাদের সামারিতে তোমাদের আল্লাহর রহমতে 10 মার্কস রয়েছে। কয় মার্ক? 10 মার্কস রয়েছে। 3 নাম্বারে হচ্ছে সামারিতে 10 মার্কস রয়েছে। এখন সামারি লেখার আসলে নিয়মটা কি? তোমাদের সামারি তোমরা সবাই লিখতে পারবা এবং তোমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট কি করো যে সামারিগুলো একটু বেশি ইলাবোরেট করে লেখার ট্রাই করো। এখন এই ইলাবোরেট করে ট্রাই করলে কি হয় যে তুমি তোমার নিজের দিক থেকে স্যাটিসফাইড হও, কিন্তু তোমার যে টিচার খাতাটা কাটবে, যে টিচার খাতাটা দেখবে, তার মনের মধ্যে একটা বিষ তৈরি করো তুমি। কেননা কারণ তোমার এই সামারিটা বলছে যে সারমর্ম। বাংলা পরীক্ষা সবাই দিয়ে আসছিস, সবাই জানিস যে সারমর্ম, সারাংশ এগুলো কি। এখন সেই সামারিটা হচ্ছে সেম ব্যাপার যে তোমার এখানে 15 থেকে 16 লাইন দেওয়া থাকতে পারে একটা প্যাসেজে। এখন একটা প্যাসেজ ধরো জয়নুল আবেদিন বা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এই বিষয়গুলো বা হচ্ছে তোমার যে কোনো একটা টপিক নিয়ে ওখানে দেয়া থাকলো। এখন সেই টপিকটাকে তোমার বলছে সামারাইজ করতে, তাই না? সামারাইজ করতে। এখন লেখার যেটা নিয়ম সেটা হচ্ছে আমি বলবো যে 1/3 অফ দ্য প্যাসেজ, 1/3 অফ দ্য প্যাসেজ মানে হচ্ছে যে তোমার প্যাসেজের 3 ভাগের 1 ভাগ লিখবি। তুই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ লিখবি। 3 ভাগের 1 ভাগ বলতে কি বোঝে? 15টা লাইন দিয়ে আছে, তোরা 5টা লাইনে শেষ করবি, এটা হচ্ছে 1/3। আর যদি এটাও বুঝতে প্রবলেম হয় তাহলে 5 থেকে 6 লাইনে সামারি শেষ করতে হবে। এর বেশি করা যাবে না, এর যতটা বেশি হবে ততটা করে মার্কস কমবে। এজন্য 5 লাইনের মধ্যে শেষ করার সর্বোচ্চ ট্রাই করবি। এবং এই 5টা লাইন কিরকম হবে? তোরা খুবই ইজি ওয়েতে লিখবি, ইজি ওয়েতে। খুব প্যারা নেওয়ার দরকার নাই যে আমি আহামরি কঠিন করে না লিখলে আমাকে মার্কস দিবে না, এটা সেটা এত কিছু ভাবার কিচ্ছু নাই। তুই জাস্ট ইজি ওয়েটা তোর মাথায় যেগুলো আছে সেইভাবে 5টা লাইন লিখে দিয়াই তাহলেই হবে। এখন স্টাইলটা কি হবে? স্টাইলটা হবে হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল। তোরা 5টা লাইনে একবারে শেষ করবি এবং এখানে লিখে দেই একটু যাতে তোদের সুবিধা হয়, টাইম বেশি লাগলেও। প্যারাগ্রাফ স্টাইলে হবে এবং হচ্ছে এগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে। এগুলোতে আবার প্রশ্ন করা যাবে না। এগুলো কিসে হবে? এগুলো হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে এবং এখানে কোনো এক্সাম্পল দেওয়া যাবে না, নো এক্সাম্পল। কারণ আমাকে বলছে সামারাইজ করতে, আমি যে এবার এক্সাম্পল দেই বা আমি যদি বলি যে সে বলেছিল এটা করলে এটা হয়, মানে আমি কোটেশন নিয়ে আসলাম, এইরকম জিনিসগুলো করা যাবে না, নো এক্সাম্পল। এরপর হচ্ছে যেটা বললাম যে কোনো কারো কথা আবার আমি যেভাবে বলি সে বলেছিল তাই এটা হয়েছে, এরকমভাবে কোনো সেন্টেন্স ওখানে লেখা যাবে না। এবং হচ্ছে আরেকটা কথা যেটা বললাম যে নো কোয়েশ্চন। তোরা অনেকেই সামারির মধ্যে কোশ্চেন করে ফেলিস যে প্রশ্ন। তোর তো বাবা এখানে প্রশ্ন চাই নাই, তোর চাইছে সামারাইজ করতে, তাই কোনো সময় প্রশ্ন করা যাবে না। এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট লাইন যেটা, স্টার্ট ইয়োর ওন লাইন। ফার্স্ট যে লাইনটা হবে সেটা তোর নিজের মাথা থেকে বের করতে হবে। সেটা এই প্রশ্ন বা অমুক জায়গায় আছে তমুক জায়গায় আছে সেই লাইন নিয়ে আসলে হবে না। ফার্স্ট যেটা হবে স্টার্ট ইওর ওন লাইন, যাতে স্যার বুঝতে পারে যে তুই লিখতে পারিস, তোর ফ্রি হ্যান্ড রাইটিং আছে, তোর মাথায় কিছু না কিছু আছে। এই জন্য স্টার্ট ইওর ওন লাইন। এবং আরেকটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে নট ডিরেক্টলি কপি ফ্রম দ্য প্যাসেজ, নট directly copy from the passage। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ডিরেক্টলি প্যাসেজ থেকে কপি করা যাবে না, কোনো সময় ডিরেক্টলি প্যাসেজ থেকে কপি করা যাবে না, তাহলে এতে একটা ব্যাড ইফেক্ট পড়ে। স্যার তখন বুঝতে পারে যে তুই প্রশ্ন দেখে দেখে লিখছিস। এখন তোকে বলছে যে 4-5 লাইনে শেষ করতে, কিন্তু তুই প্রশ্ন থেকে ঘুরাই পেঁচে লিখছিস, তখন মার্কসটা কমে যায়। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে সামারির একদম মেন থিম। এখন অনেকেই তোরা বলতে পারিস যে সামারি ভাইয়া একটা রুলসে কি শেষ করা যায়? অনেকেই পড়ে যে এক রুলসের সব সামারি। আমি বলবো যে এইরকম শেখা তোর দরকার নাই, কারণ এটা এক্স্যাক্ট ওয়ে না। এখন তুই পড়ছিস একটা সামারি, তোর আরেকটা সামারি চলে আসতে পারে, সেই সামারি কি সেম ওয়েতে হবে? কখনোই সেম ওয়েতে হবে না। এবং লাস্টে যেটা করবি তোরা 6 নম্বরে, সেটা হচ্ছে কনক্লুশন। এর একটা কনক্লুশন দিতে হবে।
যদি ভালো দিক নিয়ে হয়, যেমন দুর্নীতি, এখন এই দুর্নীতিটা আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি বা এর একটা কনক্লুশন আসবে, সেই কনক্লুশনটা নিজের একটা ভাষায় এক লাইনে একদম লাস্ট লাইনে শেষ করতে হবে, তাহলে একটা সুন্দর একটা সামারি তৈরি হলো। এবং এই সামারিটা যে তৈরি হয় এইভাবে যদি লিখতে পারিস, তাহলে আমি আশা করব যে ইনশাল্লাহ স্যার এখান থেকে 8-9 মার্কস দিয়ে দিবে, এর কম দিবে না, 8-9 মার্কস অবশ্যই দিয়ে দিবে। কিন্তু এই যে এই ভুলগুলো করবি না, যে একবারে পুরো পেজ লেখার দরকার নাই, যে 10 মার্কস পুরো পেজ লেখার দরকার নাই, খুব হার্ড ওয়েতে লেখার দরকার নাই, হার্ড ওয়েতে লিখতে গেলে ভুল বেশি হবে। তোরা কানেক্টরস ইউজ, এখানে কানেক্টরস বা কনজাংশন ইউজ করতে পারিস। এরপর হচ্ছে প্যারাগ্রাফ স্টাইলে হবে, একটা প্যারাতেই শেষ হবে এবং অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে। হ্যাঁ, অ্যাসার্টিভ থাকবে, বেশি নেগেটিভ সেন্টেন্স সাধারণত আসে না এইভাবে। এবং নো এক্সাম্পল, নো কোট এবং হচ্ছে নো কোয়েশ্চেন সেন্টেন্স, মানে কোনো রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্স এখানে ইউজ করা যাবে না। এবং স্টার্ট ইউর ওন ল্যাঙ্গুয়েজ, অনেকে আছে যে ডিরেক্ট লেখে দ্য সামারি রিটেন অ্যাবাউট, সরি দ্য প্যাসেজ রিটেন অ্যাবাউট ড্যাশ, মানে যেটা নিয়ে বলছে, তাহলে তো এক লাইনে সামারি হয়ে গেল, সেই লাইনটা এভাবে না লিখে তোর নিজের লাইনে এটা স্টার্ট করতে হবে, স্টার্ট ইউর ওন লাইনে। এবং নট ডিরেক্টলি কপি ফ্রম দ্য প্যাসেজ থেকে ডিরেক্ট কপি করে এখানে কোনো সময় বসাই দেওয়া যাবে না। এবং লাস্টে যেটা, এগুলো লেখার পরে 4 লাইন হয়ে গেল, এই 4 লাইন হওয়ার পরে আমরা সুন্দর করে একটা কনক্লুশন দিয়ে দেবো, 1 লাইনে বা 1.5 লাইনে একটা কনক্লুশন দিব। তাহলে এইভাবে লিখলে আমি আশা করবো যে 8 থেকে 9 মার্কস অবশ্যই তোরা পাবি। তো আশা করি যে সামারি বোঝা গেছে।